আজকে আমি সিন্নি পোড়া করব। আমাদের এলাকায় এটাকে সিন্নি পোড়া বলে। সেজন্য আমি চাল ভিজে রাখছিলাম। ভেজার পর এগুলো আমি বেটে নিচ্ছি শিলপাটার সাহায্যে। এই যে বাটা হয়ে গেছে। এরকম একটু আঠালো আঠালো হওয়া লাগবে। এই যে একটু আঠা আঠা এরকম করে বেটে নেওয়া লাগবে। এই যে আমি তার ভিতরে আদা রসুন পিষে দেব। তারপর এখানে নিয়েছি পেঁয়াজের পাতা, কাঁচামরিচ পিষে দেবো। এখানে মশলা জিরে সবগুলো আমি পিষে দেবো বাটায়। এই যে আমি একে একে করে পিষে নিয়েছি সব কিছুই। এই এখন পেঁয়াজের পাতা, হলুদ, মরিচ, লবণ, এই যে পেশা, এই যে এখানে মরিচ পেশা, সরিষার তেল সবগুলি দিয়ে এখন ভালো করে মেখে নেবো এটা। এই যে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এরকম একটা কলার পাতা উপর রেখে এরকম পিঠের মতো করে দেওয়া লাগবে। এর উপর আরেকটা কলার পাতা দেব। এটা আমি দিয়েছি একটা তাওয়ার নিচে, তাওয়ার উপরে, যেগুলি তাওয়াতে আমরা রুটি বানিয়ে খাই এরকম তাওয়া। তাওয়াটা এরকম হালকা তাপে, চুলের তাপে বসে দেওয়া লাগবে। এই যে এরকম এখন হয়ে গেছে আমার সিন্নি পোড়া আমরা বলি আমাদের এলাকায়। আর বাবার বাড়ির এলাকা নন্দীগ্রাম থানা, ওইদিকে পিঠাটা খুব পছন্দ সবার।